নমস্কার, কেমন আছেন সবাই? সোমপুস ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার সকাল 8টা। হাজব্যান্ড সকাল থেকেই চলে গিয়েছিল বাজারে, তো পেয়ে গেছে খুব সুন্দর হিমসাগর আম। আমার খুব পছন্দের আম। আমি সব ব্লগে আপনাদের আম দেখিয়েছি, তো আজকে সকাল সকাল আম দর্শনটাও আপনাদের করিয়ে দিলাম। তো বাজার থেকে খুব ভালো আম পেয়েছে বলে নিয়ে চলে এসেছে। তো সকালেই আমি আমগুলো একটু ভালো করে টবে রেখে দিচ্ছি। তারপরেই আমার সকালে এখন 8:30 বাজতে যাচ্ছে। একটু টিফিনটা করে নিচ্ছি। ওরা আজকে লাঞ্চ বক্সে রুটি নিয়ে যাবে না, আজকে দুজনেই ভাত খেয়ে যাবে। তো একটু ভেন্ডি আলুর তরকারি করে নিচ্ছি। প্রথমে ভেন্ডিগুলো ধুয়ে কেটে নিয়ে আলুটা 10 মিনিট একটু জলের মধ্যে ভাপিয়ে নিলাম। তারপর তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে প্রথমে ভেন্ডি আলুর তরকারিটা করে নিচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন। আশা করি আজকে রেসিপি এবং ব্লগসটা আমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। হালকা করে আমি একটু ভেন্ডিটা ভেজে নিচ্ছি। ভেন্ডিটা আমি কাটার আগে 10 মিনিট আগে ধুয়ে রেখেছিলাম, তো তারপর আমি কেটে নিয়েছি। এই তরকারিটা আমার খুব ভালো লাগে। তো এইভাবে কারা তরকারি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম তরকারি দুরকম মশলা দিয়ে করা হয়। আজকে আমি আদা বাটা টমেটো দিয়ে করব। এটা সর্ষে বাটা দিয়েও কিন্তু খুব ভালো হয়, আলু দিয়ে ভেন্ডি আলুর তরকারি। তো এখন তো গ্রীষ্মকাল, ভীষণভাবে এই ভেন্ডিটা খেতে ভালো লাগে। তো ভেন্ডিটা আমার হালকা করে ভাজা হয়ে গেল। তারপর আলুগুলো 10 মিনিট যে জলে আমি তুলে নিয়েছিলাম সেইটাও দিয়ে দিলাম। তো এখন একটু সকালে তাড়াতাড়ি থাকে, তো এত রেস্ট নিয়ে কাজ করতে পারি না, সময়ও থাকে না। তো একটু তাড়াতাড়ি করেই আমি সিম্পলভাবে রান্নাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আলু টমেটোটার আদাটা একটু আমি বেটে নিয়েছি। একটাই টমেটো দিয়েছি আর একটু মতো আদা আর 4 কোয়া মতো রসুন দিয়েছি। তো রসুন দিয়ে এই তরকারিটা রান্নার যে একটা সেন্ট, সেটাও খুব ভালো লাগে। তো আমি একটু দিয়ে দিলাম একটা টমেটো, একটু আদা, 4 কোয়া মতো রসুন। একটু ভালো করে আমি সেটা কষে নেব। আজকে দুজনেই বলেছে লাঞ্চে বক্সে টিফিন দিতে হবে না, তো ভাবলাম আজকে যখন রুটি করতে হচ্ছে না তখন একটু ভালোভাবে ভাত রান্নাটা করে নিই। ভাত, ডাল, তরকারি আর একটু মাছের টক করে নেব। তো সবই আপনাদের সাথে শেয়ার করব। 2 মিনিট মতো কষানো হয়ে যাওয়ার পর স্বাদ মতো আমি একটু নুন দিয়ে দিলাম, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু মতো আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমার ব্লগ যারা সকলেই দেখেন এবং প্রতিদিন ব্লগ দেখেন তারা বুঝতে পারবেন আমার সবজি রান্না বলুন, সমস্ত রান্নাতে আমি খুব মশলা কম দিয়ে রান্না করি। তো সেটাও আজকে আমি খুব কম মশলা দিয়েই এই ভেন্ডি আলুর তরকারিটাও করে নিচ্ছি। ভীষণ টেস্টি হয় কিন্তু, জানেন তো এই রান্নাটা। কিভাবে আপনারা এই ভেন্ডি আলুর তরকারি করেন সেটা তো জানি না। যদি ভালো লাগে আমার এই রান্নার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। গ্যাসটা আমি মিডিয়াম দিয়েই একটু কষে নিলাম। এমনভাবে রান্নাটা হবে ভেন্ডিগুলো কিন্তু আমার খুব একদম গলে যাবে না, গোটা গোটাই ভেন্ডি থাকবে। আর ভেন্ডি গলে গেলে রান্নাটা আমার খেতে ভালোও লাগে না। তাই যাতে ভেন্ডি গোটা থাকে সেরকমভাবেই আমি কিন্তু এই রান্নাটা বানাবো। আমার অনেকক্ষণ কষানো হয়ে গিয়েছে। এবার আমি একটু নর্মাল টেম্পারেচারে জল দিয়ে দিলাম। 2-3 মিনিট আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব, আলুটা সেদ্ধ হতে দেব। এদিক দিয়ে আজকে টমেটো দিয়ে মুসুরি ডালও বানিয়ে নিয়েছি। ডালটা আমার হয়ে গিয়েছে। আলুটাও আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে জলটা আমি রাখবো, একটু একটু গ্রেভি থাকবে। ভেন্ডি আলুর তরকারি আমার রেডি হয়ে গেছে। দেখুন একটু কিন্তু ভেন্ডিগুলো আমার গলে যায়নি। তারপর একটু স্বাদ মতো চিনি, রান্না লাস্টে আমি সবসময় দিয়ে থাকি, তাই একটু চিনি দিয়ে দিলাম রান্নাটা ব্যালেন্স রাখার জন্য। হয়ে গেল ভেন্ডি আলুর তরকারি। এরপর আমি একটু ডালটা ছোকার জন্য কয়েকটা রসুন কুচি কুচি করে নিয়েছি। আমার একটু ইচ্ছা হলো টমেটো দিয়ে মুসুরি ডালটা একটু রসুন ছোকা দিয়ে খেতে। তো প্রথমে রসুনগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিলাম, তারপর সর্ষের তেলে দিয়ে দিলাম। এবার একটু হালকা করে ভাজার পরই আমি এখানে একটু শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিয়ে দেবো। এখানে অনেকেই রাঁধুনি মশলা দেন, রাঁধুনি মশলা দিলেও মুসুরি ডালটা খুব টেস্টি হয়, বাট আমার কাছে রাঁধুনি মশলাটা নেই তাই আমি দিতে পারলাম না। কিন্তু এখানে যদি রাঁধুনি মশলা পড়ে
খুব ভালো লাগে মুসুরি ডালের টেস্টটা। তো হয়ে গেল মুসুরির ডালটাও আমার, ডালের কালারটাও বেশ ভালো হয়েছে দেখুন, খুব পুরু করিনি, একদম পাতলা পাতলা মুসুরির ডাল হয়ে গেল। এরপর একটু 2 পিস মতো মাছ ছিল, ছেলে তো মাছ খায় না, তো 2 পিস মাছ ছিল, তো ভাবলাম মাছে কি করি, কাতলা মাছ তো টক করে নেব। এই কাতলা মাছের তেঁতুল দিয়ে টক কারা কারা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি এটা খেয়ে না থাকেন অবশ্যই এই কাতলা মাছের টকটা আমার রান্না দেখে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। আমি তেঁতুলটা 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা ছেঁকে আমি জলটা নিয়ে নিলাম। তারপর মাছগুলো একটু কড়া করে এখানে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু মাছের টকটা খেতে খুব ভালো লাগবে। তারপর তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। এখানে শুকনো লঙ্কাও দেওয়া যায়, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা দেবো বলে শুকনো লঙ্কাটা দিলাম না। তারপরে জলটা আমি দিয়ে দিলাম। বীরভূমের মেয়ে, মাছের টক বলুন, তো যে কোনো মাছের টক বলুন আমার খুব ভালো লাগে, তো আমি বেশিরভাগ কাতলা মাছের টকটাই খাই, তো তার জন্য আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। টক যদি ভালোবাসেন তাহলে নিশ্চয়ই জানবেন যে এই রান্নাটা কতটা টেস্টি হয়, যারা খেয়েছেন। তো সামান্য আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর এখানে 1 চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম। নুন, মিষ্টি, টক সব রকম যেন এই মাছের টকে থাকে সেই রকম সামঞ্জস্য করে সব মশলাটাও দিয়ে দিলাম। একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে এবার আমি একটু টকটা ফুটতে দেব। এটাও ভীষণ টেস্টি হয়, অসম্ভব সুন্দর লাগে গরম ভাতে খেতে। 2-3টে কাঁচা লঙ্কা আমি এই সময় ফেলে দিলাম, কাঁচা লঙ্কা ফ্লেভারটাও মাছের টকটাতে খুবই ভালো লাগে। তারপর আমি এই ফুটন্ততে মাছ দুটো দিয়ে দিলাম। এই রেসিপিটাও ভালো লাগলে অবশ্যই কিন্তু একবার রান্না করে খাবেন, ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। আমি একটু ঝোল টকটা রাখবো, তো এই সময় আমি একটু ভাজা মশলা সবসময় করে রাখি, সেই ভাজা মশলাটা আমি একটু এরপর দিয়ে দেব। ভাজা মশলা এই টকে দিলে টকটা খুব টেস্টি হয় আর ফ্লেভারটাও খুব ভালো আসে। একদম হয়ে গেল রেডি মাছের টক, কাতলা মাছের টক একদমই রেডি হয়ে গিয়েছে। এরপর হাজব্যান্ডকে আমি খাবার দিয়ে দেব, তার জন্য একটা ডিমের অমলেট করে নেব। অনেক দিন পর ওকে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ডিমের অমলেটটা করে দিচ্ছি। প্রায় ওকে ডিমের পোঁচ খাইয়ে দিয়েছিলাম, তো ভাবলাম আজকে একটু ডিমের অমলেট করে দিই, ও ভালোবাসে খেতে, তো সেই জন্য একটা ডিমের অমলেট করে নিচ্ছি। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আমার হাজব্যান্ড ভালোবাসে, কিন্তু আমার ছেলে ভালোবাসে না, তো ছেলেকে আমি শুধু কাঁচা লঙ্কা একটু ডিম দিয়ে ফাটিয়ে করে দিই, পেঁয়াজটা খুব একটা ভালোবাসে না। রেডি হয়ে গেল লাঞ্চের থালি আমার হাজব্যান্ডের। দিয়ে দিলাম মাছের টক, ডাল, ভেন্ডি আলুর তরকারি, ডিমের অমলেট। হাজব্যান্ড আমার খাওয়া শুরু করে দিয়েছে। তারপর একটা আম, খুবই মিষ্টি ছিল আমটা, তো সেটাও আমি কেটে দিয়ে দিলাম। হাজব্যান্ড চলে গিয়েছে অফিস, ছেলেও চলে গিয়েছে অফিস। এখন আমি পুজো করার সময় আমি পুজোটাও করে নিলাম। এই টাইমটা আমার একটু ব্যস্ত থাকে, তো এখন ঘড়ির কাঁটা বাজে 10:45। এই সময় আমার পুজো হয়ে গিয়ে তারপর আমি একটু ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে ছিল আমার স্যান্ডউইচ, আম। এখন বাজে বিকেল 4:30। একটু রোদটা এখনও আছে অনেক, তো একটু চা মন চাইছে, তো ভাবলাম একটু চাটাও করে নিই, সেটা আপনাদের সাথে গল্প করতে করতে চাটাও হয়ে যাবে। একটু গুড়ের বাতাসা দিয়ে আমার চা খেতে খুবই ভালো লাগে, আর যেহেতু ঠাকুরের প্রসাদ কি করব, তো চায়ের সাথেই আমি লাগিয়ে দিই, চাটাও ভালো হয়ে যায় খাওয়া, আর প্রসাদটাও আমার খাওয়া হয়ে যায়। এরপর একটু চা দিয়ে আমি এই মাল্কি সিড বিস্কুটটা খুবই ভালোবাসি খেতে, তো এই বিস্কুটটার সাথেই আমি সবসময় বিকেলে চাটা খাই। 1 কাপ চা, 2টো বিস্কুট, আমার ভীষণ একটা ভালো সময়। এই টাইমটা আমি বলতে পারেন একটা বেটার টাইম আমি পাস করি। এখন বাজে রাত্রি 9:30, ডিনারটাও রেডি করে দিয়েছি। আজকে হাজব্যান্ড আর ছেলেকে একটু দুধ রুটি দিয়েছি, আবার একটা আম কেটে দিয়েছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য একটা